आम लोगों की समस्याएं सुनने के उद्देश्य से रविवार को सिलीगुड़ी हिंदी हाई स्कूल में सरस्वती संकर कार्यक्रम का आयोजन किया गया। इसमें पश्चिम बंगाल के पर्यटन मंत्री एवं सिलीगुड़ी के विधायक शंकर घोष ने लोगों से सीधे संवाद किया। कार्यक्रम में करीब 50 लोगों ने जमीन विवाद, सरकारी सेवाओं और अन्य जन समस्याओं से जुड़ी शिकायतें मंत्री के समक्ष रखी। वहीं पर्यटन विभाग की एक महिला कर्मचारी ने भी उत्पीड़न का आरोप लगाते हुए अपनी शिकायत दर्ज कराई। আমাদের তো একটাই সমস্যা ছিল যে আমাদের মায়নাটা খুবই কম আমাদের নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের। তো ওটাই আমাদের দাবি ছিল যে আমাদের মায়নাটা যেন একটু বাড়ে। আরেকটা দাবি যে আমাদের মায়নাটা খুব দেরি করে ঢোকে নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের 20 তারিখের পরে মায়না ঢোকে। তো সেইটার জন্য একটু তাড়াতাড়ি ঢোকে মায়নাটা। কি বললেন, কি আশ্বাস পেলেন? উনি বললো উনি তো নিল জমা, উনি বললো আশ্বাস দিলেন আমি দেখছি ব্যাপারটা। আপনাদের নাম? আমার নাম হচ্ছে প্রতিমা বোস, নির্মল সাথী। আপনাদের বেসিক্যালি আর কি সমস্যাগুলো রয়েছে? আমাদের সমস্যা আমাদের হাজিরা 202 টাকা হাজিরা থেকে আমাদের সংঘাত চলে। আমাদের মায়না উত্তরপ্রদেশে 18,000, আমাদের 18,000 করতে আমাদের এই রাজ্যে আমরা তো একটা আশা নিয়ে আসি যেহেতু না আমাদের এই রাজ্যে বিজেপি সরকার এসেছে, আমাদের একটা আশা যে আমাদের মায়নাটা বাড়বে, আমাদের ভালো মতন আমরা চলতে পারবো। আমাদের পিএফ নাই, রবিবারে আমাদের ছুটি নাই, এগুলো সব আমাদের করতে হবে। আমাদের এটা একটা আশা যে মায়না আমাদের বাড়াতে হবে। আমাদের মায়না আমাদের বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের এটাই আশা যে আমাদের 18,000 করুক। আমাদের 200 টাকা হাজিরা কি সংঘাত চলে? আমরা গরিব মানুষ কি করে চলবো? আমার হাজবেন্ডের প্লাস্টিক অ্যানিমিয়া, ওই জন্যই দাদার কাছে আসা। অনেক দিন, তাও 1 বছর হয়ে গেল। মানে আমরা এখন আর পাচ্ছি না। জানিয়েছেন? হ্যাঁ, দাদাকে জানালাম, দাদা কাগজে লিখে দিল। এখন কালকের মধ্যে বলছে ফোন যাবে, দেখি কি হয়। কিরকম খরচা আপনার এই ট্রিটমেন্টে? কিরকম খরচা? অনেক খরচা, আমরা আর পাচ্ছি না, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আপনার হাজবেন্ড কি করে, কি করতেন? আমাদের সামান্য একটা মুদি দোকান, সেখান থেকে আর চালানো যাচ্ছে না। মাসে মাসে ব্লাড দিতে হয়। মেডিকেল কোনো প্রোটেকশন বা শরীরে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে সেরকম কোনো কিছু ইসে নেই, কোনো ইন্স্যুরেন্স বা কিছু নেই আমাদের। কিছুদিন আগেও আমার হাতটা কেটে গেছিলো, মোটামুটি 3 বছর হয়ে গেছে, কোনো রকম হেল্প পাওয়া যায়নি। ঠিক আছে, কারোর কোনো হেল্প পাওয়া যায়নি। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে কাজটা করে যাচ্ছি আমরা দীর্ঘদিন। প্রত্যেক দিন তো আমাদেরকে প্রত্যেকটা ঘরে আমাদের সবার আগে যেতে হয়, কিন্তু সব কিছুতে আমাদের সাথে না হিসাবেটাই বেশি হয় সব কিছু। আমরা চাচ্ছি দাদার কাছে আমাদের একটাই দাবি আছে, আমাদের মাইনাটা সঠিক সময় দেওয়া হোক, আর মাইনাটা 18,000 24,000 এর মধ্যে করা হোক। আর 10 বছর যারা 15-13 বছর থেকে যারা কাজ করতেছে তাদের রেগুলার করা হোক, আর পারমানেন্ট করার ব্যবস্থা করা। আজকে কোথায় এই অভিযোগ আপনারা জমা করলেন? আমরা শঙ্করদার কাছে বলবো, শঙ্কর স্যারের কাছে। शंकर घोष ने सभी शिकायतों की निष्पक्ष जांच कराने और संबंधित विभागों के साथ समन्वय कर जल्द समाधान का भरोसा दिलाया। उन्होंने कहा कि सरसरी संकर अभियान आगे भी शहर के विभिन्न इलाकों में जारी रहेगा ताकि अधिक से अधिक लोगों की समस्याओं का समाधान किया जा सके। আসছে যে আমি কমপ্লেন করেছি, কিন্তু কমপ্লেনটা কোনো ইনভেস্টিগেশন শুরু হয়নি, এনকোয়ারি হচ্ছে না। যেমন ভোরের আলোর থানা নিয়ে একটা কমপ্লেন আসলো, তো আমরা চাই যে সেই থানার সাথে কথা বলবো যে কেন হচ্ছে না। এটা একটা সিস্টেম, সরকার তো সবাইকে নিয়ে, পুলিশ হোক, কর্পোরেশন হোক, সরকারি কর্মচারী হোক, এই সিস্টেমে সবাই যাতে মানুষের সহযোগিতা করে সেইটাই আমরা চাই। আমরা তো কাউকে এখান থেকে নির্দেশ দিতে পারি না, আমরা তাদের কাছে অনুরোধ করতে পারি। আর তারপরে যদি সরকারের নিয়ম না মেনে কেউ কাজ করে তাহলে আমরা যথাযথ জায়গায় সেই ব্যাপারে। আজকে এটা সরাসরি শঙ্করের সেবাদান, ফলে এখানে আর সমস্যা দেখা যায় জমি সমস্যা নিয়ে কি ভাবনা? এই পুরো বিষয়টি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব, এবং আমাদের সরকার এই জমি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনবার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করছে বা করবে সেটা মানুষের কাছে অ্যাওয়ার করবার চেষ্টা করবে। দেখুন, এটা হচ্ছে সেবাদান, ফলে এই সেবাদানের মধ্যে আমি খুব একটা রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। আর তৃণমূলের মূলই উপরে গেছে, এখন আর কোনো লাভ নেই কোথাও গিয়ে। চল।